শান্তি রান্না অ্যান্ড ব্লগে জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলুন আবারও আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো রুই মাছের কালিয়া। এই রেসিপিটা আপনারা খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিতে যাই। আমি এখানে রুই মাছের পিস নিয়ে নিয়েছি আর পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ। এই নুন আর হলুদটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এভাবে হাত দিয়ে খুব ভালো করে আমি নুন আর হলুদটাকে মাছের পিসগুলো গায়ে ভালোভাবে লাগিয়ে দেব। তো এইভাবে করে একটু টাইম নিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল। আমি এই রান্নাটা সরষের তেলেই করব। তো দেখুন সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর মাছের পিসগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু লাল লাল করে কালার চলে এলেই এটাকে তুলে নেব। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে মাছের পিসগুলো উঠিয়ে নেব। তো সবগুলো মাছের পিস আমি উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো ছোটো এলাচ আর দিলাম দুটো গুঁড়ো দারচিনি। এরপর আমি ফোড়নটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি দেখুন লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে একটু পেস্ট করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে এর সঙ্গে ভেজে নেব। তো দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলো আমি খুব ভালো করে আবার কষিয়ে নেব। পেঁয়াজ আর মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে ভেজে নেব। তো আদা রসুনটা আমি এর সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম। আমি এখানে 10টা কাজু বাদাম নিয়ে ভিজে রেখেছিলাম, এটাকে আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। তো কাজু বাদাম বাটাটা দিয়ে আমি আবারও এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচ টক দই নিয়েছি আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সবগুলো এরপর আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব। তো দেখুন এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে।
এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। দেখুন ফুটে গেছে। এরপর আমি মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। মাছের পিসগুলো আমি দিয়ে আবারও এটাকে আমি ফুটতে দেব। তো দেখুন এটা আমার ফুটে গেছে। আর দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটা আমার প্রায় হয়ে এসেছে। সবশেষে আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। তো এটা আমার প্রায় রেডি। এরপর আমি এখানে সবশেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে এটা বাদ দিতে পারেন। তো কেমন হয়েছে রেসিপিটা জানাবেন।